হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একখানেই ব্লগটা আমি শুরু করলাম, আর আমি যাবো জন্মদিন বাড়ি। তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে তো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মেয়েকে বললাম একটু ছবি তুলে দিতে, ও আমার ভিডিও করছে। তো মেয়ে দুটোকেও রেডি করে নিয়েছি, দুজনেই সেম ড্রেস পরেছে, একটু আলাদা। দেখো দুজনকেই প্রিন্সেস লাগছে। তো দুজনকে রেডি করে নিয়েছে, আর বাবা ওদিকে রেডি হচ্ছে। সেই ফাঁকে আমি বললাম ঠিক আছে বস, দুজনে একটা ছবি তুলি। তো ছবি তুলে নিলাম দুটো, একটা দিয়ে গিফট নিয়ে নিয়েছি। বেরিয়ে পড়ছি এবার, অনেকটাই রাত হয়ে গেছে, 8টা মতন বাজে। তো জন্মদিন বাড়ি পৌঁছেও গেছি। দেখো কত সুন্দর লাগছে গেটটা। তো ভেতর দিকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, দাদাভাই আগে এগিয়ে গেছে, আর আমি আর বড় মেয়ে পিছনে পিছনে যাচ্ছি। দাদাভাইকে বললাম অন্য ড্রেস পরতে, বললো না আমি গেঞ্জিটাই পরবো, গরমে ভালো লাগছে না। তো তিনজন মিলে যাচ্ছি, মানে বৌদির সাথে দেখা করবো বলে, যার ছেলের জন্মদিন। এটা বৌদির হচ্ছে বৌদি। তো আমার মেয়েকে নিয়ে বলে এসছে পরি করে, এই দেখো ছেলে পড়ে গেছে। তো তাকে ডাকছে, সে চলে যাচ্ছে ওইদিকে, ওর মা পিছনে দিক থেকে চলে যাবে। আর ছোটো বৌদির সঙ্গে দেখা করবো বলে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বললো বাড়িতে ছোটো বৌদি নেই, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই আছে। তো ওই জন্য আমার মেয়ে দেখো উঠে বসে আছে, ও জানে আগে গেছিলো। তো সেই অনুষ্ঠানের দিকে এবার চলে যাচ্ছি, সেখানেই ছোটো বৌদি ছোটদা সবাই আছে বললো। তো সেইখানেই চলে যাচ্ছে। এই যে এইখানে হচ্ছে অনুষ্ঠানটা, এখানে পাড়ার ছেলে একটা মিউজিক বয় আছে, দাদাভাই তার সঙ্গে একটু কথা বলে নিল, দিয়ে যাচ্ছি সেখানটায়। আর দেখো এরমভাবে সাজিয়েছে, তোমাকে একবার দেখিয়ে দিলাম। তো সেই ভেতর দিকে এবার চলে যাচ্ছি, সেই ভেতর দিকে সবাই মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে সব ফটো তোলা হচ্ছে। তো আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছে। আর মেয়ের হাতে দেখো গিফটটা আছে, ওই গিফট দেয় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে। তো ওই জন্য ও বলে গিফট দেবো, বায়না করে, ওই জন্য ওকে গিফটটা দেওয়া হয়, দেওয়ার জন্য। আর এখানে ছোটো বৌদি সেই যে সামনে দাঁড়িয়ে আছে। তো ডাকলো আমাদেরকে যেতে, একটু কথা টথা বললো। তো কথা টথা বলার পরে বলছে ছবি তোলো। তো আমরা তুলবো না বলছিলাম, বলছে না চলো ছবি তোলো। তো যাচ্ছি ছবি তুলতে। আর ছবি টবি তোলা হয়ে গেছে, চলে এসেছি। গিফটটাও মেয়ে দিয়ে দিয়েছে। তো আমার তো আলাদা করে ক্যামেরাম্যান নেই ক্যামেরা ধরার, তো আমি তুলছি, ওই জন্য আসলে দেখানো হলো না, ছবিটা তুলেছে। তো বৌদি বলছে খাওয়া দাওয়া করবে, লজ্জা করবে না, সব কিছু বলে চলে এলাম কথাবার্তা বলে। এবার আমার মেয়ে কী খাবে সেটা বুঝতে পারছে না। আর দাদা ভাই বলছে এইসব খেতে হবে না এখন, আগে মকটেল কাউন্টারে যাই, মকটেল কাউন্টার থেকে কিছু খেয়ে আসি, তারপরে এইসব খাবি। তো মকটেল কাউন্টারে চলে যাচ্ছি। আর আমার মেয়ে কী খাবে সেটা বলে দিচ্ছে, বড় মেয়ে কোনটা ওর পছন্দ, ওই যে আঙুল দেখি বলছে দেখো। তো নিল ওর পছন্দ মতন, আর আমি একটু স্প্রাইট নিলাম। তো ভাবলাম পরে খাবো, কিন্তু পরে আর খাওয়ার সময় হয়নি। তো খেয়ে অন্যদিকে চলে গেলাম। এদিকে চিলি চিকেন করেছিল, সেই চিলি চিকেনই খাচ্ছে আমার মেয়েটা। আর আমিও এক প্লেট চিলি চিকেন নিতে চলে গেলাম। এই যে তো এক প্লেট চিলি চিকেন আমিও নিয়ে চলে এলাম। দাদা বললো খাবো না, ভালো লাগছে না গরমেতে। ও বললো পরে আমি গিয়ে চিজ বল খেয়ে আসবো, তোমরা কি খাবে খাও। সেই জন্য আমি আর মেয়ে চিলি চিকেন নিয়ে খেলাম, দুজন মিলে খাচ্ছে। দেখো খাওয়া দাওয়া করে নিয়ে চিজ বলের দিকে গেলাম। তো আমার মেয়ে কফি দিচ্ছে যেখানে, ওখানে দাঁড়িয়ে আছে। তো কফি এই গরমে কেউই খাচ্ছে না বলতে গেলে, আমি তো খাইনি, দাদাভাই খেয়েছে, আমি এই গরমে কফি খাইনি। বেশিরভাগ লোকই কফি খাচ্ছে না, এই গরমে কি কফি খাবে। তো দাদাভাই চলে এসে চিজ বল নিয়ে যায় বলে, তো দাদাভাই দুটো নিয়ে চলে গেল। আর মেয়ে বললো খাবো, তো মেয়ে দুটো নিল, আমি দুটো নিলাম। তো নিয়ে মেয়ে এগিয়ে গেল, তো মেয়ে নিয়ে ওদিকে চলে গেল, আর আমাকে দিচ্ছে, আমিও নিয়ে চলে যাব। আর এগুলো খুব ভালো করেছিল, চিজ বলটাও ভালো করেছিল, চিলি চিকেনটাও ভালো করেছিল, খুব সুন্দরই খেতে লেগেছে। এবার খেয়ে নিচ্ছি, মেয়ে ওদিকে খাচ্ছে, দেখো আমি ওদিকে খাচ্ছি। আর দাদাভাই খেতে চলে গেছে, ছোটো মেয়েটাকে আমি নিয়ে রেখেছি, বললো আমি এলে তুমি খাবে। আর এদিকে আমার মেয়ে দেখো জলজিরা থামস আপ কী সব মিশিয়ে খাচ্ছে। আর এদিকে পানের স্টল দিয়েছে, আর আইসক্রিমেরও স্টল দিয়েছিল। তো ছোটো মেয়েটাকে নিয়ে আমি দাঁড়িয়েই আছি, গান হচ্ছে ওখানে, নাচছে ও, মিউজিকে দেখো মিউজিক হচ্ছে আর ও নাচছে, হাত নাচ। এত লোকজনের মধ্যে কখনো তো আসে না, তো এসে চারিদিকে দেখছে আর ভাবছে কোথায় এসেছি। আর বড় মেয়ে আর তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, আমি এবার খেতে বসেছি। ফিশ ফিঙ্গার আর সালাড দিয়ে গেছে, আর পরে মিউনিস দিয়ে গেছিলো, আর পোলাও আর মাটন করেছিল। মাটনটা এত সফট হয়েছে দেখো, হাত দিয়ে ছাড়াচ্ছি খুলে আসছে। তো মানুষ খাওয়াতে হলে এরকম মাটনই করা উচিত, অনেক জায়গায় দেখেছি করে না, শক্ত মাটন করে। তো এদিকে চাটনি আর পাঁপড় দিয়ে গেছে, চাটনি পাঁপড়টা খেয়ে নিচ্ছি। তো আমি অনেক জায়গায় মাটন দেখেছি, একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, মাটন মানে
দাঁত দিয়ে টানছি আর হাত দিয়ে ছিঁড়ছে না, লাস্টে খাইনি মাটন। কোথায় লোকের পাতে ঠিকরে পড়বে, খাইনি এই মাটন। এবার মিষ্টি দিয়ে গেছে গোলাপ জামুন আর কালাকাঁদ, তো সেই মিষ্টিটাই খেয়ে নিচ্ছি। এবার মিষ্টি খেয়ে নিয়ে এখান দিয়ে উঠে যাব। আর ছোটো মেয়েটা ওখানে বড় দাদা ভাইয়ের কাছে আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উঠে চলে যাচ্ছি। অনেকই সিট করেছিল, কোনো অসুবিধাই হয়নি, চারিদিকে পাখা লাগিয়েছিল, দেখো কত পাখা, তো ভালোভাবেই লোকে খেতে পেরেছে। আর এখানে এবার কেক কাটা হবে, তো সেখানেই সব লোকজনকে ডাকছে। আর আমি এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম, তো ম্যাঙ্গো ফ্লেভারটাই ছিল, ম্যাঙ্গো ফ্লেভারটাই নিলাম, অন্যটা নিইনি, তো ওটাই নিয়ে নিলাম। দিয়ে বড় বৌদির সঙ্গে দেখা হলো, মানে যার বার্থডে হচ্ছে তার জেঠিমা, এই যে বড় বৌদি, তো কথা বললো, মেয়েটার সাথে কথা বললো, দাদা ভাইয়ের সাথে কথা বললো, আমার সাথে কথা বললো। এই যে চলে যাচ্ছে ওখানটায়, আর আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর বড় মেয়েটা উপরে উঠে গেছে দোতলায়, তো সেখান থেকেই ডাকতে যাচ্ছি আইসক্রিমটা খেয়ে নিয়ে। আর ওখানে কেক কাটা হচ্ছে, ওখানে কেক কাটার ওখানে ডাকছে মেয়েটাকে, তো বাচ্চাদেরকে ডাকছিল। তো এই যে কেকটা এবার কাটবে, কেক চলে এসেছে, এখানে কেকটা কাটা হবে, সবাইকে ডাকছিল, মানে ছবি তুলবে, আর মেয়েকেও ডাকছিল, তো সবাই গিয়ে ওখানটাই সামনাসামনি দাঁড়িয়ে পড়েছে। ক্যামেরা বানানো রেডি, ছবি তুলবে। তো এই যে জ্বালিয়ে দিচ্ছে 15 বছরের জন্মদিনের মোমবাতি, দেখে মনে হয় কত বড়, কিন্তু বেশি বয়স নয়। তো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আর মেয়েটাও দেখো দাঁড়িয়ে পড়েছে, তো কেক কাটছে। এবার কাটা হয়ে গেলে বাড়ি চলে যাবো, অনেকটাই রাত হয়ে গেছে, নাহলে গাড়ি পাবো না। দেখো কেকটা খুব সুন্দর, আমার খুব ভালোই লেগেছে কেকটা দেখতে। আর এটাও জ্বালিয়ে দিচ্ছে, তো এরা খুব ভালো মনের মানুষ, বড়লোক বলে এদের কোনো অহংকার নেই যে গরিব মানুষদের অবহেলা করবে, কথা বলে না। অনেক বড়লোক তো আছে, তারা যেন অহংকারে মাটিতে পা পড়ে না, কথা বলতে চায় না, তো এনাদের কোনো অহংকার নেই, খুব মিশুকে এরা। স্প্রেটা করতে যেন মনে হচ্ছে বরফের দেশে চলে গেছি, আমার অবস্থা দেখ। আমরাও চলে যাবো বাড়িতে, তো বললো কেক খেয়ে যাবে, মেয়েটা বায়না করছিল বলে যে আমি থাকবো, আমি না থাকতে হবে না চলো, তো বললো কেক খেয়ে যাবে। এখানে ওকে ছবি তুলছে হাঁ করি, আর দাদারা সব, আর কেক দিচ্ছে, মেয়েকেও দিল। আর আমি নেব না বলে, খাওয়া দাওয়ার পরে আর কেক খেতে ভালো লাগছিল না, তাও আমাকে দিল, বলে না একটুখানি কেক খাও। তো বড়োর মতন কেকটা ছিল বলে ভেঙে আধখানা করে দিল, যাতে না পড়ে যায়। তো কেকটা নিয়ে চলে এসেছি এবার, তো কেকটা নিয়ে এই যে চলে আসছি, আর মেয়ে এখানে খাচ্ছে কেকটা, চামচটা ফেলে দিয়েছে। আর আমিও চলে এসেছি ওর পাশে, তো নাচছে, গান হচ্ছে, তো গানের তালে তালে নাচছে, আমি একটু ওর সঙ্গে নেচে নিলাম। আর ব্যাগটা নিয়ে যেতাম না, ব্যাগটা নিয়ে গেছি, কেননা ছোটো মেয়ের ওতে একটা জামা নিয়েছি, ওই জামাটা পরিয়েছি, যদি কাঁদতো খুলে দিতাম। আর জলের বোতল নিয়েছিলাম, ওই জন্য ব্যাগটা নিতে হয়েছে। তো এই যে চলে আসছি এবার রাস্তায়, গাড়িতে উঠবো। ওখান থেকে গাড়ি করে বাড়ি চলে এসেছি, আর মেয়েটার জামা খুলে দিচ্ছে, আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নেব, গরমও লাগছে এই গরমে। তো চলো, তো দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।